বুদ্ধি দিতে হবে। বোকা ইয়ামিনকে এবারেও বিপদে ফেলে দেব। ওয়াক্থু, তোমার গা থেকে তো ভীষণ দুর্গন্ধ আসছে। গোসল করো না কতদিন ইয়ামিন? সাম্বার বাচ্চা, তোমার গা থেকে গন্ধ আসতেছে আর তুমি আমারে দোষ দিতেছো। শুধু শুধু দোষ দিচ্ছি না ইয়ামিন, বিশ্বাস না হলে নিজের গা থেকে গন্ধ শুকে দেখো। ওয়াক্থু, ও সরি। কি সুন্দর গন্ধ, যেন গোলাপ ফুল। গোলাপ ফুল না ছাই? বুবুকে বলে তোমাকে এই বাড়ি থেকে বের করতে হবে, আর এই গন্ধ সহ্য করা যাচ্ছে না। আমাকে বাড়ি থেকে বের করবে কেন? আমি বাড়িতে থাকলে কোনো উপকার হয় না? আগে হতো না, কিন্তু এখন হবে। কি হবে সাম্বা? কি আর হবে, তোমার দুর্গন্ধে বাড়ির সব তেলাপোকা মশার ইঁদুর বাপ বাপ বলে পালাবে। সাম্বার বাচ্চা, আগে এই দুর্গন্ধ দিয়ে তোমাকে তাড়াবো। একি ইয়ামিন, একা একা যাচ্ছ কোথায়? কোথায় আর যাব? বাসায় থাকলে সাম্বা আমার পেস্টিস একেবারে পাংচার করে দেয়। তা তুমিও তোমার সাম্বার পেস্টিজ পাঞ্চার করে দাও না কেন? সাম্বার কোনো পেস্টিস নেই, তাই আমিও পাংচার করতে পারি না। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যা দিয়ে তুমি সাম্বাকে সাহায্য করতে পারবে। তাহলে বলো কি বুদ্ধি? সাম্বা শুধু আমাকে গোসল করতে বলে, অথচ নিজে মাসের পর মাস গোসল করে না। আজকে দেখাচ্ছি মজা। কাজ শেষ, এবার দেখো সাম্বা এই ইয়ামিন তোমাকে কিভাবে সাহায্য করে। ফেস ওয়াশটা মেখে নেই, ইয়ামিন এসে পড়লে আবার নানা প্রশ্ন শুরু করবে। ভূত! ওটা ভূত না সাম্বা, ওটা তুমি। ইয়ামিনের বাচ্চা! কেমন দিলাম? সকালে আমাকে অপমান করেছিল না? আমার সাথে নাকি দুর্গন্ধ আছে, এবার বুঝো মজা। আমাকে তুমি কোনো বিপদেই ফেলতে পারোনি ইয়ামিন, ছাই তো আমি প্রতিদিনই মাখি। মানে তুমি প্রতিদিন ছাই মাখো? এতে হাসির কিছু নেই, ছাই মাখলে শরীর থেকে দুর্গন্ধ আসে না। কেন, তুমি ডাক্তারের কথা শোনো না? ও, তুমি তো আবার ইংরেজি বুঝো না। সত্যি কি ছাই মাখলে আর দুর্গন্ধ আসে না? তুমি বিশ্বাস করো আর না করো, বাসায় ছাই ছিল না, তুমি এনে দিয়ে বড় উপকার করলে। ধন্যবাদ ইয়ামিন। এটা কি হলো? সাম্বাকে শিক্ষা দিতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। ঠিক আছে, আমিও তাহলে ছাই মেখে দেখিয়ে দিব আমার গায়েও দুর্গন্ধ নেই। ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন! এ কি, তুমি ছাই মেখে ভূত হয়ে আছো কেন? ভূত হবো কেন? ভূতরা কি ছাই মাখে নাকি? ছাই মাখে তো মানুষ। তোমাকে আজকে ছাল ছাড়াবো ইয়ামিন। সারা গায়ে ছাই মেখে আমার সাথে মশকরা হচ্ছে। ও, তার মানে তুমি চাও না যে আমার গায়ে দুর্গন্ধ দূর হোক? মানে সাম্বা বলছে গায়ে ছাই মাখলে দুর্গন্ধ দূর হয়, এর জন্যই তো আমি সারা গায়ে ছাই মেখেছি। তোমার গায়ের দুর্গন্ধ দূর করার ব্যবস্থা করছি, দাঁড়াও। কি করছো? লাগছে তো। তোমরা আমাকে ভালো হতে দিবা না নাকি? তোমার ভালো হওয়া বার করছি, দাঁড়াও, আজ তোমার হচ্ছে। কেমন দিলাম ইয়ামিন? আমাকে সাহায্য করতে এসে নিজেই সাহায্য হয়ে গেলে। তার মানে তুমি ইচ্ছে করে আমাকে ছাই মাখিয়েছো? তা নয় তো কি, তুমি এমন বোকা যে আমি যা বলেছি তাই বিশ্বাস করেছো। সাম্বার বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না, দেখে নিব তোমাকে আমি। তার আগে ঠান্ডা পানিতে গোসল করে নাও, 1 মাস পর গোসল বলে কথা।
সাম্বার বাচ্চা। কি খবর ইয়ামিন? আমার বুদ্ধিতে নিশ্চয়ই সাম্বার অবস্থা খারাপ হয়ে গেছে। ঘোড়ার ডিম আছে, তোমার বুদ্ধিতে কাজ করতে গিয়ে আমি শায়েস্তা হয়ে গেছি। কেন, তুমি কি সাম্বার ফেস ওয়াশের ভেতর ছাই রাখোনি? রেখেছি, কিন্তু সাম্বা কোথায়? ওই ছাই আবার আমি গায়ে মেখেছি। তুমি কি বুদ্ধি দাও শ্রীকান্ত? তোমার মাথায় কি গোবর আছে নাকি? গোবর তো তোমার মাথায় আছে ইয়ামিন, তা না হলে কেউ কারো কথায় সারা গায়ে ছাই মাখে? নতুন বুদ্ধি দাও, যাতে সাম্বা একেবারে টাইট হয়ে যায়, আর কোনোদিন যেন আমার পিছনে না লাগতে আসে। ইয়ামিন, এবার যে বুদ্ধি দিয়েছি তাতে সাম্বা না, বরং ইয়ামিন নিজেই বিপদে পড়বে। হা 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 হা। সাম্বা, আমি এক্সট্রিমলি সরি। হা 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 হা। ওটা এক্সট্রিমলি না ইয়ামিন, কথাটা হবে এক্সট্রিমলি সরি, বুঝলে তো? ওই হইল একই কথা, সকালে ওই কাজটা করা আমার উচিত হয়নি। কথাটা যেন মনে থাকে, আবার যদি এমন কাজ করতে আসো তাহলে কিন্তু সকালের মতোই তোমার অবস্থা হবে। হা 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 হা। হাসো হাসো, দাঁত বের করে হাসো, যত খুশি হেসে নাও। যত হাসি তত কান্না। বলে গেছে, কে বলে গেছে? যাক, কেউ একজন বলছে। একটু পরেই সাম্বা মজা দেখাচ্ছি। ইয়ামিন, এই পিঠাগুলো সাম্বাকে দিয়ে আসো, এগুলো মিষ্টি কম দেওয়া। তার মানে সাম্বার পিঠা স্পেশাল? আমাকেও স্পেশাল পিঠা বানিয়ে দাও। মিষ্টি কম হলেই স্পেশাল হয় না ইয়ামিন, তোমার জন্য যে পিঠা করেছি তা বেশি সুস্বাদু। ও আচ্ছা। যাও, পিঠার প্লেটটা সাম্বাকে দিয়ে আসো। আচ্ছা। এবারে শ্রীকান্ত দেওয়া এই ঝাল মরিচের গুঁড়া সাম্বার পিঠায় মিশিয়ে দিলাম। এবার সাম্বা বুঝবে স্পেশাল পিঠা কাকে বলে। আরে দেখো দেখো, ইয়ামিন কত ভালো হয়ে গেছে, আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে। না মামা, এই পিঠাগুলো সাম্বার জন্য স্পেশাল করে বানানো। তাতে কি হয়েছে, তুমিও আমাদের স্পেশাল ইয়ামিন। স্পেশাল ইয়ামিনের জন্য স্পেশাল পিঠা। না না, এই পিঠা সাম্বার জন্য, আমি এটা খাবো না। তাহলে তো তুমি গিফট পাবে না ইয়ামিন। আমি তোমার জন্য দারুণ একটা গিফট নিয়ে এসেছি, এমন গিফট তুমি কোনোদিনও দেখোনি। আমি গিফট নিতে চাই, আমাকে গিফট দাও মামা। গিফট নেওয়ার আগে তোমাকে এই স্পেশাল পিঠাগুলো খেতে হবে। পিঠাগুলো খেয়ে দেখিয়ে দাও তো ইয়ামিন, তারপর গিফট নিয়ে নাও। কেমন লাগছে স্পেশাল পিঠা? এ কি ইয়ামিন, তুমি এমন করছো কেন? পিঠা কি খেতে ভালো হয়নি? আমার মনে হয় ইয়ামিনের একটু পানি খাওয়া দরকার। সাম্বার বাচ্চা, পানি নিয়ে আয় বলছি। পানি, পানি কই? ঝাল। মামা, তুমি কি করে বুঝলে পিঠাতে ঝাল আছে? তোমার কি সুপার পাওয়ার আছে? না ইয়ামিন, আমার কোনো সুপার পাওয়ার নেই, তবে আমার চোখ আছে। এই চোখ দিয়ে আমি সব দেখে ফেলি, আর তুমি যে ঝাল মিশিয়েছো সেটাও দেখেছি। সকালে এত কিছু হওয়ার পরেও তুমি আমার পেছনে লেগে আছো ইয়ামিন। ইয়ামিনের কোনো দোষ নেই, সব দোষ ওর দুষ্টু বন্ধু সিকুয়াতুনের। সিকুয়াতুন? সে আবার এর ভেতরে এলো কোথা থেকে? ইয়ামিনকে ওই সিকুয়াতুনি দুষ্টু বুদ্ধি দিয়ে দেয়, আর ইয়ামিনও বাসায় এসে সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে। মামা, এই কথা তুমি কি করে জানলে? সত্যি করে বলো, তোমার কাছে কোনো সুপার পাওয়ার আছে? আছে,
সেই সুপার পাওয়ার কাজে লাগে আমি তোমার আর তোমার দুষ্টু বন্ধু শিকুয়াতুনের সব কথা শুনে নিয়েছি। মামা, আমি আর কোনোদিন সাম্বার পিছনে লাগবো না। আমাকে একটু সুপার পাওয়ার শিখিয়ে দাও। দিতে পারি, তবে যে দুষ্টু বন্ধু তোমাকে এই খারাপ বুদ্ধি দিয়েছে এই সুপার পাওয়ার নিয়ে তাকে আগে সাহায্য করবে। এবার বলো, পারবে তো? খুব পারবো। এই নাও সুপার পাওয়ার চশমা। এটা পরলে তোমাকে কেউ দেখতে পাবে না। এটাই তোমার গিফট, যা আমি তোমাকে দেওয়ার কথা বলেছিলাম। গতকাল নিশ্চয়ই আমার বুদ্ধিতে ইয়ামিনের অবস্থা খারাপ হয়ে গেছে। আজ নতুন একটা বুদ্ধি দিতে হবে। বোকা ইয়ামিনকে এবারেও বিপদে ফেলে দেব। হা হা হা। তার মানে মামা ঠিক কথাই বলছে। এই শিকান্ত খারাপ বুদ্ধি দিয়ে আমাকে বিপদে ফেলেছে। ঠিক আছে, আমিও দেখাচ্ছি মজা। এই সুপার পাওয়ার চশমা পরে এবার শিকান্তকে শিক্ষা দিব। এটা কি হলো? আমি মাটিতে পড়ে গেলাম কি করে? আশেপাশে তো কেউ নেই। কি হচ্ছে এসব? আমার কান ধরে টানছে কে? আমি ইয়ামিন। আমাকে দুষ্টু বুদ্ধি দিয়ে বিপদে ফেলা এবার দেখো কেমন লাগে। ওরে বাবারে, ওরে মারে, এ তো মনে হচ্ছে ইয়ামিনের ভূত। পালা রে, মেরে ফেলল রে। হা হা হা, কেমন দিলাম? মনে হচ্ছে সাম্বা ঘুমাচ্ছে। এই সুযোগ দেখো সাম্বা, ইয়ামিন কি কি করতে পারে। এবারে এই সুপার পাওয়ার চশমা দিয়ে তোমাকে ভয় দেখাবো। ইয়ামিন, চুল ধরে টানছো কেন? আমি এখন ঘুমাচ্ছি। ইয়ামিনের বাচ্চা, বললাম না আমি ঘুমাচ্ছি। ইয়ামিনের বাচ্চা কই? ইয়ামিন তো এখানে নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? ওরে বাবা, এ তো মনে হচ্ছে দিনে দুপুরে ভূতুরে কাণ্ড। পালা রে। এমন ছুটাছুটি করছো কেন সাম্বা? কি হয়েছে? মামা, ভূত! বাড়িটাকে দিন দুপুরে ভূতে দখল করে ফেলেছে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি ওই পিচ্চি ভূতটাকে ধরার চেষ্টা করছি। পিচ্চি ভূত? কি বলছো মামা? কি ভেবেছিলে সুপার পাওয়ার চশমা পরে সবাইকে বোকা বানাবে? এটা কি হলো? যেই দোকান থেকে আমি এই চশমা এনেছি সেই দোকানেই আবার ফেরত দিয়ে আসবো। তা না হলে তুমি পিচ্চি ভূত হয়ে সাম্বাকে অনেক জ্বালাবে। দুধ, এবারও সাম্বাকে জব্দ করতে পারলাম না, উল্টো আমার সুপার পাওয়ার চশমাটা চলে গেল। যাও ইয়ামিন, সারা গায়ে আবারও ছাই মেখে আসো, তাহলে আমাকে জব্দ করতে পারবে। সাম্বার বাচ্চা!